বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথে তোমাদের স্বাগতম। আমি তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের এমসিকিউ সমাধান করাচ্ছি। এর আগে কিন্তু আমি টাইপ 1 থেকে 5 পর্যন্ত সমাধান করিয়েছি। এখন আমি টাইপ 6 সমাধান করাবো। বলা আছে সমকোণী ত্রিভুজের দুটি বাহুর মান দ্বারা অপর সূক্ষ্মকোণের অনুপাত নির্ণয় সংক্রান্ত। এই সংক্রান্ত বলতে এইটা এখানে যত চিত্র সংক্রান্ত এমসিকিউ আছে সব এমসিকিউ কিন্তু এখন আমরা শিখব চিত্র দিয়ে যেগুলো আছে। এবং আমার যে ইজি ম্যাথ বই সেই বইয়ে কিন্তু এরকম অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরা বইটা সমাধান করানো আছে। এই জন্য বলেছি সেটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই। ইজি ম্যাথ বইটা যদি সংগ্রহ করো দেখবা যে এই পিডিএফ থেকে শুরু করে সব কিছুই পাবা। এবং এই আমি ইজি ম্যাথ বই থেকেই কিন্তু আমরা এগুলা সমাধান করাচ্ছি। দেখো এখানে বলা আছে কি, এখানে 133 নং এমসিকিউ সমাধান করাবো। বলা আছে চিত্রে বিসি গ্রেটার দেন এবি, বলা আছে বিসি গ্রেটার দেন এবি, তার মানে এই বাহু বড় আর এই বাহু হচ্ছে ছোট। এখন বলা আছে ত্রিভুজ এবিসি এর এ বি সি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো এ বি সি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা না বলে দিলেও আমরা বুঝে ফেলতাম যে এটা 90 ডিগ্রি হলে বলা আছে কট থিটা সমান কত। থিটা বলা আছে এই কোণটা, থিটা বলা আছে এই কোণটা। আমরা বলো তো দেখি কট থিটা সমান আমরা কি জানি? কট থিটা সমান আমরা জানি ভূমি ভাগ লম্ব। মনে রাখবা কট থিটা ইকুয়াল টু কি? ভূমি ভাগ লম্ব। থিটা বলেছি এইটা, তাহলে থিটা কোণের বিপরীত বাহু হবে কিন্তু অল টাইম লম্ব, আর এটা হবে কিন্তু ভূমি। মনে রাখবা। আর 90 ডিগ্রির বিপরীত বাহু হবে হচ্ছে অতিভুজ। তাহলে আমার বলা আছে কট থিটা ইকুয়াল টু কি হবে? দেখো ভূমি ভাগ লম্ব। ভূমি কত? ভূমি হচ্ছে বিসি আর লম্ব কত? লম্ব হচ্ছে এবি। তার মানে ভূমি বিসি ভাগ এবি, তার মানে কট থিটা ইকুয়াল টু হবে বিসি ভাগ এবি, মানে গতে আছে গ অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউ সমাধান করাবো। বলা আছে উপরের চিত্রে কস থিটা সমান কোণটি। দেখো এইটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা হচ্ছে সমকোণ। সমকোণের বিপরীত বাহু কি হয়? বিপরীত বাহু হয় অতিভুজ। মনে রাখবা সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ হয়। আর আমরা যে কোণটা সূক্ষ্মকোণ ধরবো, এই দুইটা সূক্ষ্মকোণ, আমরা কোণ যদি এইটা ধরি তাহলে কোণের বিপরীত বাহু হবে লম্ব। মনে রাখবা যে কোণটা ধরবো কোণের বিপরীত বাহু লম্ব হবে, আর এটা হবে কি? ভূমি। এটা হবে হচ্ছে ভূমি। এবার দেখো কস থিটা সমান কি সমান? আমরা কি জানি? কস থিটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ, এটা আমরা জানি। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে এসি, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এবি, তার মানে অতিভুজ হচ্ছে এবি, তার মানে এসি ভাগ এবি হবে। তার মানে এসি ভাগ এবি কিন্তু কতে আছে, অ্যান্সার হচ্ছে ক। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে চিত্রে বিসি এর দৈর্ঘ্য বের করো। বিসির দৈর্ঘ্য মানে এই দৈর্ঘ্যটা বের করতে বলছে। এই দৈর্ঘ্যটা বলা আছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এই কোণটা কত ডিগ্রি বলা আছে? 30 ডিগ্রি বলা আছে। আর দেখো এই যে ত্রিভুজটা দেওয়া আছে, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। এই কোণটা হচ্ছে সমকোণের বিপরীত বাহুকে আমরা বলবো অতিভুজ। আর এই যে কোণ দেওয়া আছে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলবো? আমরা লম্ব বলবো। আর এই বাহুটা হবে কি? ভূমি হবে। এখন আমার এই বিসি বের করতে বলছে, আমার এবি জানা, তাহলে আমার ভূমি বের করতে বলছে, লম্ব জানা। লম্ব কত? 90 মিটার। লম্ব আর ভূমির সাথে সম্পর্ক কার আছে? ট্যান টেনানির আছে, কটেরও আছে। আমরা ট্যান টেনানি লিখবো। ট্যান থিটার মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রি। ট্যান থিটা ইকুয়াল টু কি জানি আমরা? লম্ব ভাগ ভূমি জানি। লম্ব কত? লম্ব হচ্ছে 90 ডিগ্রি, মানে 90 মিটার। আর ভূমি কত? ভূমি দেওয়া আছে বিসি, তার মানে এই বিসি এর মানে আমরা বের করব। এবার ট্যান 30 ডিগ্রির মান কত জানি? আমরা ট্যান 30 ডিগ্রির মান জানি 1/√3। 1/√3 ইকুয়াল টু কত হবে? 90 ভাগ বিসি। এবার যদি আর গুণন করো 1 এর সাথে বিসি গুণ করলে কত হয়? বিসি হবে। তার মানে বিসি ইকুয়াল টু আমরা পাবো কত? সেটা হলো আমরা পাবো হচ্ছে 90 এর সাথে √3 গুণ করলে হবে 90√3। আমরা একটু এই লাইনটা কেটে দিই। বিসি ইকুয়াল টু পাবো হচ্ছে 90√3, তার মানে আমার অ্যান্সার হচ্ছে 90√3। এখন এটা এখানে কিন্তু আমার দশমিকে আছে, আমরা ক্যালকুলেটারে বের করব 90√3 সমান কত। তুমি যদি ক্যালকুলেটারে প্রেস করো 90√3 সমান আসবে হচ্ছে 155.88 মিটার। এটা হচ্ছে অ্যান্সার।
নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য কিন্তু আমরা সকল বিষয়ের সহায়ক বই বের করেছি। বইয়ের নাম কি? ইজি ম্যাথ, ইজি ফিজিক্স, ইজি বাংলা প্রথম পত্র, ইজি বাংলা দ্বিতীয় পত্র, ইজি ইংরেজি প্রথম পত্র, ইজি ইংরেজি দ্বিতীয় পত্র, ইজি অ্যাকাউন্টিং। এইভাবে আমরা কিন্তু সকল বিষয়ের সহায়ক বই বের করেছি এবং এই বইগুলোতে কিন্তু সকল বিষয়ের রোড টু মিশন 100 সাজেশন দেওয়া আছে, রোড টু মিশন সাইক্লোন সাজেশন দেওয়া আছে, সাজেশনের সমাধান দেওয়া আছে, পাঠ্য বইয়ের বেসিক এবং পাঠ্য বইয়ের যে সৃজনশীলগুলো আছে সেগুলোর সমাধান দেওয়া আছে, বিগত 10 বছরের সৃজনশীল প্রশ্নের একেবারে নির্ভুল সমাধান দেওয়া আছে। তাছাড়া হচ্ছে এমসিকিউগুলো টাইপ অনুযায়ী ভাগ করা আছে। এরপরেও কিন্তু 500 এমসিকিউ এর সাজেশন দেওয়া আছে এবং এই বইগুলো কিন্তু পূর্ণাঙ্গ ডিজিটাল বই। কেন ডিজিটাল বই? কারণ এই বইগুলোতে অসংখ্য কিউআর কোড দেওয়া আছে। যে কোনো কিছু একটা বুঝতেছো না, কিউআর কোডে স্ক্যান করলেই কিন্তু আমাদের টেকনিক ইজি এডুকেশনের শিক্ষক এসে তোমাকে বুঝাই দিচ্ছে। এই বইগুলো সংগ্রহ করে তুমি বাসায় রাখলে মনে করো যে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার হাতের কাছে থাকবে সব সময়। যেটা পারতেছো না, কিউআর কোড ক্লিক করো, সাথে সাথে তোমাকে কিউআর কোড তুমি স্ক্যান করো, সাথে সাথে তুমি কি পেয়ে যাবা, টেকনিক ইজি এডুকেশন শিক্ষক এসে তোমাকে বুঝাই দিবে। তো দেখো এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে চিত্রে কিউআর সমান কত। দেখো কিউআর মানে এইটা সমান কত বের করতে বলছে, কিউআর। তো এখানে কোণ দেওয়া আছে এইটা, তো এইটা বের করবো, আর এইটা দেওয়া আছে, এইটা ইকুয়াল টু 1 সেন্টিমিটার দেওয়া আছে। এখন মনে রাখবা কোণ যেহেতু এইটা দেওয়া আছে, কোণের বিপরীত বাহু কী হয়? বিপরীত বাহু হয় হচ্ছে লম্ব। মনে রাখবা, আবারও বলছি, আমার এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি বিপরীত বাহু হয় অতিভুজ। আর যে দুইটা সূক্ষ্মকোণ থাকে, এই সূক্ষ্মকোণ যেটা ধরবা সেই কোণের বিপরীত বাহু কী হবে? লম্ব। এই কোণের বিপরীত বাহু হবে লম্ব। যেহেতু কোণ এইটা ধরেছি, তার মানে কোণের বিপরীত বাহু লম্ব হবে, আর এটা হবে কি? ভূমি হবে। এখন বলা আছে দেখো কিউ আর ইকুয়াল টু কত, মানে কিউ আর বের করতে বলছে, এই লম্ব বের করতে বলছে। তাহলে ভূমি আর লম্বের সাথে কার সম্পর্ক? ট্যান টানানির সম্পর্ক। তাহলে আমরা লিখতে পারি ট্যান থিটা। থিটা মানে কত ডিগ্রি? এই যে 60 ডিগ্রি লিখতে পারি। কোণ আমরা এইটা ধরেছি। ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি জানি? লম্ব ভাগ ভূমি। লম্ব কত? লম্ব হচ্ছে কিউ আর, লম্ব কিউ আর। আর ভূমি কত? ভূমি হচ্ছে 1 দেওয়া আছে, 1 লিখবো। এবার দেখো ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি মান কত জানি আমরা? √3 জানি। √3 ইকুয়াল টু কত? কিউ আর। তাহলে কিউ আর এর মান আমরা কত পেলাম? √3 পেলাম। তাহলে কিউ আর এর মান হবে √3, মানে গ অ্যান্সার। বলো তো অঙ্কগুলো ইজি না? অবশ্যই অঙ্কগুলো ইজি না, অঙ্কগুলো অনেক বেশি সহজ। তুমি যদি প্র্যাকটিস করো দেখবা যে তোমার কাছে অনেক সহজ মনে হচ্ছে। এরপরে দেখো 137 নং এমসিকিউ। বলা আছে এবি ইকুয়াল টু 9। তো এবি ইকুয়াল টু 9 দিলাম, 9 দেওয়া আছে। এসি ইকুয়াল টু বলা আছে, এসি ইকুয়াল টু কত? আমার এই এসি বের করতে হবে। কোণ দেওয়া আছে এইটা 30 ডিগ্রি দেওয়া আছে। কোণের বিপরীত বাহুকে বলবো আমরা লম্ব, এটা লম্ব। আর এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলবো। আর এটাকে অবশ্যই আমরা ভূমি বলবো। এখন বের করতে বলছে এসি বের করতে বলছে। আমার দেওয়া আছে কি? লম্ব দেওয়া আছে এবং কোণ দেওয়া আছে। দেখো লম্ব আর অতিভুজের সাথে, দেখো এই অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, মানে আমার অতিভুজ বের করতে হবে। লম্ব দেওয়া আছে আর কোণ দেওয়া আছে। তাহলে দেখো লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক কার? সাইন। আমরা সাইন থিটা, থিটা মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। সাইন থিটা ইকুয়াল টু আমরা কি জানি? লম্ব ভাগ অতিভুজ। লম্ব কত? লম্ব হচ্ছে 9, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এসি। এই এসি এর মান বের করতে হবে। তাহলে সাইন 30 ডিগ্রি মান কত? 1/2। 1/2 ইকুয়াল টু 9 ভাগ এসি। এবার আর গুণন করো, তার মানে এসি ইকুয়াল টু কত হবে? 9 দুগুণে 18 হবে। তার মানে অ্যান্সার হচ্ছে 18। ঘ নং অ্যান্সার, ঘ নং অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে এসি এর মান কত। দেখো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এখানে কোণ দেওয়া আছে এইটা, তার মানে এটা হচ্ছে লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে। এখন অতিভুজ এসি বের করতে বলছে। দেখো আমরা পিথাগোরাস আঙ্কেলের সূত্র থেকে কি পাই? আমরা পিথাগোরাস আঙ্কেলের সূত্র থেকে পাই অতিভুজ স্কোয়ার। মনে রাখবা এই সূত্রগুলো অনেক কাজে লাগবে। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখো আবারও বলছি, পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ ইকুয়াল টু কত পাবো? অতিভুজ ইকুয়াল টু আমরা পাবো √অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর লম্ব ইকুয়াল টু কত পাবো? এটা মনে রাখো, লম্ব ইকুয়াল টু পরবর্তীতে লাগবে। লম্ব ইকুয়াল টু কত পাবো? লম্ব ইকুয়াল টু পাবো হচ্ছে, দেখো √অফ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এটা মুখস্থ করে ফেলবা, মনে রাখবা। সেটা হলো লম্ব ইকুয়াল টু কত পাবো? √অফ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এটা মনে রাখবা। আর ভূমি ইকুয়াল টু কত পাবো? ভূমি ইকুয়াল টু পাবো √অফ
অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এই সূত্র তিনটা মনে রাখো, এই তিনটা সূত্র মনে রাখো, অনেক কাজে লাগবে, সবাই কাজে লাগবে। তাহলে দেখো লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, অতিভুজ বের করতে বলছে। তাহলে অতিভুজ মানে কি এসি, এসি ইকুয়াল টু কী পাবো আমরা, অতিভুজ ইকুয়াল টু সূত্র কি জানি, √অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব কত, লম্ব এবি, এবি মান কত √3, √3 কে স্কোয়ার করলে কত হয় 3 হয়, প্লাস ভূমি স্কোয়ার, ভূমি কত 1, 1 কে স্কোয়ার করলে কত হয় 1, 3 আর 1 যোগ করলে কত হয় 4, √4 মানে কত 2, তার মানে এসি এর মান কত আসবে, এসি এর মান আসবে 2, তার মানে খ অ্যান্সার। এর পরের অঙ্কটাও একই রকমের অঙ্ক, দেখো tan θ = 1/√3 দেওয়া আছে। তো এখানে চিত্র দেওয়া আছে, দেখো আমরা tan θ = কি জানি, লম্ব বাই ভূমি, যেহেতু থিটা এইটা, তার মানে কোণের বিপরীত বাহু হবে লম্ব, লম্ব কত, লম্ব হচ্ছে 1 আর ভূমি কত √3, তার মানে ভূমি হচ্ছে √3। এখন বলা আছে যে পিএন ইকুয়াল টু কত, পিএন মানে অতিভুজ বের করতে বলছে, অতিভুজ বের করতে বলছে। তো অতিভুজ বের করার সূত্র কি, √অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার প্লাস √3 কে স্কোয়ার করলে হয় 3, তাহলে এখানে 2 আসে, তার মানে আমার এটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 2। এই অঙ্কটা আর এই অঙ্কটা প্রায় একই রকমের। দেখো এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে থিটা এর মান কোনটি। দেখো এখানে যে ত্রিভুজটা দেওয়া আছে, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এখন এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি বিপরীত বাহু কী হয়, বিপরীত বাহু হয় অতিভুজ। এই কোণটা হচ্ছে থিটা মানে কোণ, কোণের বিপরীত বাহু কী হয় লম্ব, লম্ব দেওয়া আছে হচ্ছে √3, আর এটা ভূমি, ভূমি দেওয়া আছে কত 1। এখন বলা আছে থিটা ইকুয়াল টু কত হবে, থিটা ইকুয়াল টু কত হবে, তাহলে আমরা জানি tan θ ইকুয়াল টু কি সূত্র জানি, দেখো তো tan θ ইকুয়াল টু কি লম্ব ভাগ ভূমি, যেহেতু লম্ব আর ভূমি দেওয়া আছে তাহলে লম্ব আর ভূমির সাথে সম্পর্ক tan, তাহলে tan θ ইকুয়াল টু কি জানি লম্ব বাই ভূমি। লম্ব কত, লম্ব হচ্ছে √3 আর ভূমি কত 1, 1 নিচে লিখলেও হয় না লিখলেও হয়। এবার √3 সমান কি লিখতে পারি আমরা, tan θ tan মানে √3 সমান আমরা লিখতে পারি tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান √3, মনে রাখবা tan 60 ডিগ্রি মান √3। এবার tan কাটা, তার মানে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি আসে 60 ডিগ্রি আসে, তার মানে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, গ অ্যান্সার, মনে রাখবা গ অ্যান্সার। হ্যাঁ কি অ্যান্সার, গ অ্যান্সার। এরপরের এমসিকিউটাও একই রকমের। দেখো এখানে কোণ বলা আছে, কোণের বিপরীত বাহু লম্ব, তার মানে এটা হচ্ছে লম্ব, আর এই 90 ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অতিভুজও দেওয়া আছে। এখন দেখো আমার লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, এখন বলা আছে থিটা কোণের মান কত, থিটা কোণের মান কত। তাহলে দেখো লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক কার, লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক হচ্ছে সাইন থিটা। এই সাইন থিটা ইকুয়াল টু কি জানি আমরা, লম্ব বাই অতিভুজ। লম্ব কত, লম্ব হচ্ছে 8√3 আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 16, অতিভুজ হচ্ছে 16। এখন যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে এখানে 2 হবে, তার মানে থাকবে হচ্ছে √3/2। আচ্ছা সাইন কত ডিগ্রির মান, √3/2। সাইন কত ডিগ্রির মান, আমরা জানি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, সাইন 60 ডিগ্রি মান √3/2। এই পক্ষে সাইন আর ওই পক্ষে সাইন বাদ, তার মানে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হবে 60 ডিগ্রি, তাহলে থিটার মান কত 60 ডিগ্রি, গ অ্যান্সার। একেবারে সহজ, আগের অঙ্কগুলোর মতোই। এরপর দেখো 142 নং বলা আছে চিত্রে থিটার মান কত, এই থিটার মান বের করতে বলা হয়েছে। এখন দেখো সেটা হলো থিটার মান বের করতে বলছে, তাহলে থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, এখানে ভূমি দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে। ভূমি আর অতিভুজের সাথে কার সম্পর্ক, আমরা জানি cos থিটার সম্পর্ক, cos থিটা ইকুয়াল টু আমরা জানি কি, সেটা হলো ভূমি ভাগ অতিভুজ। ভূমি কত √3 আর অতিভুজ কত 2। আচ্ছা √3/2, cos কত ডিগ্রির মান, আমরা জানি cos 30 ডিগ্রি মান √3/2। এবার উভয় পক্ষ থেকে cos আর cos বাদ দাও, থিটা ইকুয়াল টু কত ডিগ্রি 30 ডিগ্রি, অ্যান্সার 30 ডিগ্রি, অ্যান্সার চলে এসেছে, ঘ অ্যান্সার। এর পরেরটাই বলা আছে দেখো এ কোণের মান কোনটি, মনে রাখো সবগুলো সমকোণী ত্রিভুজ, মনে রাখবা এই যে এ কোণ, এই কোণের মান কোনটা, কোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো, কোণের বিপরীত বাহুকে অল টাইম লম্ব বলবো। আর এটা হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি বিপরীত বাহুকে কি বলবো, অতিভুজ বলবো। দেখো লম্ব আর অতিভুজ দেওয়া আছে, লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ককে করছে সাইন, করছে সাইন এ কোণ, এ কোণ এ ইকুয়াল টু কত পাবো, এই কোণ এটা ধরছি আমরা, কোণ এটা ধরছি, তাহলে সাইন থিটা ইকুয়াল টু আমরা কি জানি লম্ব ভাগ অতিভুজ। লম্ব কত √3 আর অতিভুজ কত 2। এবার দেখো √3/2, আমার সাইন কত ডিগ্রির মান √3/2, আমরা জানি সাইন 60 ডিগ্রির মান √3/2। এবার উভয় পক্ষ থেকে সাইন বাদ দাও, তাহলে এ কোণ ইকুয়াল টু কত পাবো 60। এখানে কোণ দিলেও হয় না দিলেও হয়, তার মানে এ কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, খ অ্যান্সার। এখন দেখো বলা আছে নিচের তথ্যের আলোকে 144 ও 145 নং প্রশ্নের উত্তর দাও। বলা আছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্ত। দেখো এই কেন্দ্র বলা আছে হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটা বৃত্ত। এখন বলা আছে
কোণ এবিসি ইকুয়াল টু 60 ডিগ্রি। দেখো এবিসি কোণ, এই কোণটা হচ্ছে বলা আছে কত ডিগ্রি, বলা আছে হচ্ছে 60 ডিগ্রি। আমরা এখানে 60 ডিগ্রি লিখে দিলাম। এবার বলা আছে দেখো এসিও কোণ ইকুয়াল টু কত, এসিও কোণ মানে এই কোণটা বের করতে হবে। তো তার আগে ভালো করে জেনে নাও যে একটা বৃত্ত, এই বৃত্তের এইটা হচ্ছে এই এবি হচ্ছে ব্যাস, এবি হচ্ছে ব্যাস, ওবি দেখো ওবি হচ্ছে যা, ওবি হচ্ছে ব্যাসার্ধ, ও এও হচ্ছে ব্যাসার্ধ, আবার ওসিও হচ্ছে ব্যাসার্ধ। তার মানে এই বাহু এই বাহু এই বাহু, এই তিনটা বাহু কিন্তু সমান। যেহেতু সমান তাহলে ও বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু কেন, এই বাহুটা আর এই বাহুটা সমান, দুইটা বাহু যদি সমান হয় তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই বাহুর বিপরীত কোণও কিন্তু 60 ডিগ্রি হবে। তার মানে এই কোণটা হবে 60 ডিগ্রি। দেখো এই কোণটা হবে কত ডিগ্রি, 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি হবে, ও বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আবার বলছি ও বি সি একটা কি, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই বাহুর বিপরীত কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই বাহুর বিপরীত কোণও 60 ডিগ্রি হবে। তাহলে 60 ডিগ্রি। আর মনে রাখবা এ সি বি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কিন্তু আমরা জানি এক সমকোণ। দেখো এই যে ত্রিভুজ আমরা পেয়েছি সেটা হলো এই ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রে এই এবি হচ্ছে ব্যাস, আর এই যে এই কোণটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। যদি এই কোণটা 90 ডিগ্রি হয়, এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে 90 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই কোণটুক কত হবে, এই কোণটুক কত হবে, 90 থেকে 60 বিয়োগ দিব, তার মানে এই কোণটা হবে 30 ডিগ্রি। 30 ডিগ্রি এই কোণটাই বের করতে বলছে, এ সি ও কোণই বের করতে বলছে, তার মানে অ্যান্সার হবে 30 ডিগ্রি। গ অ্যান্সার। এরপরে দেখো বলা আছে সাইন কোণ বি এ সি ইকুয়াল টু কত, বলা আছে সাইন কোণ বি এ সি কোণ ইকুয়াল টু কত। দেখো এই আমরা বি এ সি কোণ, এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এইটা কোণ কত হবে, এই দেখো বি এ সি কোণ ইকুয়াল টু কত, এ বি সি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, একটা 90 ডিগ্রি হলে অপর দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। যেহেতু এটা 60 ডিগ্রি তার মানে এটা হবে 30 ডিগ্রি, তার মানে এটা হবে 30 ডিগ্রি। এখন বলা আছে সাইন বি এ সি কোণ ইকুয়াল টু কত, তাহলে সাইন 30 ডিগ্রির মান বের করবো। তাহলে সাইন বি এ সি মানে 30 ডিগ্রি, আমরা 30 ডিগ্রির মান কত জানি, হাফ জানি, তার মানে অ্যান্সার হবে হচ্ছে হাফ। দেখো আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। তো এখানে বলা আছে চিত্রে বিসি গ্রেটার দেন এবি, মানে এই ভূমি হচ্ছে বড় আর এবি হচ্ছে মানে লম্ব হচ্ছে ছোট। বলা আছে ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি বলা আছে, নিচের কোণটি সঠিক। তাহলে দেখো এখানে তথ্যটা কি দিয়েছে, ভূমিটা বড় আর লম্বটা ছোট, কোণ হচ্ছে এটা দেয়া আছে। তাহলে লম্ব আর ভূমির সাথে সম্পর্ক কার, লম্ব আর ভূমির সাথে সম্পর্ক হচ্ছে ট্যানের। তাহলে আমরা ট্যান থিটা ইকুয়াল টু কী পাবো আমরা, লম্ব বাই ভূমি। লম্ব কত, লম্ব হচ্ছে এ বি, আর ভূমি কত, ভূমি হচ্ছে বিসি, তাহলে ভূমি হচ্ছে বিসি। এখন মনে করো যেহেতু এটা বড়, এটা মনে করো 3, এটা মনে করো 2, সাপোজ আমি বলছি, যেহেতু এটা বলছে বিসি বড় আর এবি হচ্ছে ছোট, এখানে প্রশ্নে বলে দিয়েছে, তাহলে আমরা এবি সমান কত পাচ্ছি, 2 পাচ্ছি, আর বিসি সমান কত পাচ্ছি, 3 পাচ্ছি, আমরা ধরে নিয়েছি। তাহলে দেখো এখানে কিন্তু আমার নিচেরটা কিন্তু বড়, মানে ভূমি যেহেতু বড় আর লম্ব যদি ছোট হয়, তার মানে আমার নিচেরটা বড় আর উপরেরটা ছোট, তাহলে ভাগ করলে কিন্তু 1 থেকে কি আসবে, 1 থেকে ছোট আসবে, 1 থেকে কি আসবে, ছোট আসবে। মনে রাখবে 1 থেকে ছোট আসবে। যদি ভূমি যদি বড় হয় আর লম্ব যদি ছোট হয়, তাহলে ট্যান থিটার মানটা হবে 1 থেকে ছোট, কারণ নিচেরটা বড়, তাহলে ভাগ করলে কিন্তু 1 থেকে ছোট হবে, তাহলে ট্যান থিটার মানটা কত হবে, 1 থেকে ছোট হবে, মানে গ অ্যান্সার। দেখো এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে ট্যান থিটা ইকুয়াল টু 1/√3, কোসেক থিটার মান কত, কোসেক থিটার মান আমরা বের করব। তাহলে কোসেক থিটার মান যদি বের করতে চাই, আমরা এখান থেকে থিটার মান আগে বের করে নিই। তাহলে আমরা ট্যান কত ডিগ্রির মান, 1/√3, আমরা জানি ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এবার এই পক্ষের ট্যান আর এই পক্ষের ট্যান বাদ দাও, তাহলে থিটা ইকুয়াল টু কত পাবো, 30 ডিগ্রি পাবো, এবার আমরা এখানে থিটার মান বসাই দিব। তাহলে কসেক থিটা মানে কসেক 30 ডিগ্রির মান কত, আমরা জানি কসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এখন আমরা এই এমসিকিউটা দেখব। দেখো একটা সমকোণী ত্রিভুজ দেয়া আছে, সমকোণী ত্রিভুজের এই কোণটা থিটা, তার মানে কোণের বিপরীত বাহু লম্ব, তার মানে ভূমি দেয়া আছে আর অতিভুজ দেয়া আছে।
ভূমি দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে। এখন বলা আছে সাইন থিটা ইকুয়াল টু কত। দেখো আমরা সাইন থিটা সমান কি জানি বলো তো দেখি। আমরা সাইন থিটা সমান জানি লম্ব বাই অতিভুজ, কিন্তু আমার দেওয়া আছে কি ভূমি দেওয়া আছে। তাহলে আমরা লম্বটা বের করে নিব। আমরা লম্ব বের করার সূত্র কি জানি? আমরা পিথাগোরাস আঙ্কেল থেকে জানি লম্ব ইকুয়াল টু রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তার মানে 13কে স্কোয়ার করলে হবে 169 169 মাইনাস 12কে স্কোয়ার করলে হবে 144। এখন যদি বাদ দিলে 25 হয়, তাহলে রুট ওভার অফ 25, রুট 25 মানে কত হয় 5। তার মানে এটা হবে 5। আমার লম্ব হয়েছে কত 5। এবার দেখো সাইন থিটা ইকুয়াল টু কত। সাইন থিটা ইকুয়াল টু আমরা কি জানি লম্ব ভাগ অতিভুজ। তার মানে সাইন থিটা ইকুয়াল টু হবে 5/13। তার মানে 5/13 আছে ঘতে। তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এবার দেখো এই এমসিকিউটা বলা আছে চিত্রে বি এ সি কোণ ইকুয়াল টু কত। দেখো বি এ সি কোণ, এই কোণটা বের করতে বলছে। এই কোণটা কত? দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণের যোগফল কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে? এটা অবশ্যই 60 ডিগ্রি হবে, কারণ 60 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে কত হবে? 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের একটা কোণ হয় হচ্ছে 90 ডিগ্রি, আর অন্য দুইটা কোণের যোগফল হবে কত? 90 ডিগ্রি। যেহেতু একটা কোণ 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? 60 ডিগ্রি। তার মানে অ্যান্সার হচ্ছে গ। দেখো এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে চিত্রে 2 আর কোণ এর মান কত। এই আর কোণের মান বের করতে বলছে, তার সাথে 2 আছে আগে, কিন্তু আগে আর কোণ বের করব, করে আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে আমরা কোণ যদি এইটা ধরি, তাহলে কোণের বিপরীত বাহু কী হবে? বিপরীত বাহু হবে লম্ব, আর 90 ডিগ্রির বিপরীত বাহু কী হবে? অতিভুজ। দেখো লম্ব দেওয়া আছে 1, অতিভুজ দেওয়া আছে 2। তাহলে লম্ব আর অতিভুজের সাথে কার সম্পর্ক? সম্পর্ক হচ্ছে সাইনের সম্পর্ক। সাইন থিটা মানে যে আর কোণ, আমরা আর কোণ ধরলাম। সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব ভাগ অতিভুজ। লম্ব কত? 1 আর অতিভুজ কত? 2। আচ্ছা আমরা সাইন কত ডিগ্রির মান? 1/2 জানি। আমরা সাইন 30 ডিগ্রির মান জানি 1/2। এবার সাইন আর সাইন কাটা, তাহলে আর কোণ ইকুয়াল টু আমরা কত পেলাম? 30 ডিগ্রি পেলাম। সাইন এই আর কোণ ইকুয়াল টু আমরা 30 ডিগ্রি পেয়েছি। তার মানে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এখন বের করতে বলছে 2 আর কোণ, তাহলে আমরা 30কে 2 দ্বারা গুণ করব, গুণ করলে হবে 60 ডিগ্রি। তার মানে অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি। বলা আছে নিচের প্রশ্নের আলোকে 151 ও 152 নং প্রশ্নের উত্তর দাও। এই বলা আছে এই চিত্রের আলোকে, নিচের এই চিত্রের আলোকে আমরা 151 এবং 152 নং প্রশ্নের উত্তর দেব। তো দেখো এইখানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এই কোণটা বলা আছে x+y, এই কোণটা বলা আছে x-y। আর দেখো এখানে আমার কিন্তু যদি এই কোণ ধরি, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি। এখন আমার অতিভুজ বের করে নিব। তো 151 তো বলা আছে এসি এর পরিমাণ কত, এই অতিভুজই বের করতে বলছে। তাহলে অতিভুজ ইকুয়াল টু কি জানি আমরা? পিথাগোরাস আঙ্কেল থেকে জানি রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে 1কে স্কোয়ার করলে 1 হবে, প্লাস ভূমি √3কে স্কোয়ার করলে 3 হবে। তাহলে 1 আর 3 যোগ করলে হয় 4, √4 মানে কিন্তু 2। তার মানে আমার অ্যান্সার হচ্ছে 2, ঘ নং অ্যান্সার। দেখো ঘ নং অ্যান্সার। এরপরে এটাতে বলা আছে এক্স এর মান কত, মানে এক্স কোণ, এই এক্স এর মান বের করতে হবে। এটা হচ্ছে x-y, এটা হচ্ছে x+y। আমার এই এক্স এর মান বের করতে হবে। তাহলে আমরা যদি এই কোণটা বিবেচনা করি, আমরা এই বিবেচনা করি, তাহলে ট্যান এই কোণটা, কোণ মানে কত? x-y, ট্যান থিটা সূত্র কি জানি আমরা? লম্ব বাই ভূমি। লম্ব কত? 1 আর ভূমি কত? √3। তাহলে আমরা জানি ট্যান, দেখো x-y ইকুয়াল টু ট্যান কত ডিগ্রি মান? 1/√3। আমরা জানি ট্যান 30 ডিগ্রি মান 1/√3। এবার ট্যান আর ট্যান কাটা, তাহলে x-y ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা x-y এর মান পেয়েছি 30 ডিগ্রি। যেহেতু এইটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত? এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, কারণ এই কোণ আর এই কোণের যোগফল কত? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা 30 ডিগ্রি, তাহলে এই কোণটা হলো 60 ডিগ্রি। এই কোণ মানে কত দিয়ে আছে? x+y ইকুয়াল টু কত দিয়ে আছে? 60 ডিগ্রি দিয়ে আছে, 60 ডিগ্রি দিয়ে আছে। এবার দুইটা যোগ করো, যোগ করলে x এর মান পেয়ে যাবে। y আর y কাটা, x আর x যোগ করলে 2x হয়, আর 30 আর 60 যোগ করলে কত হবে? 90 হবে। এবার 2 দ্বারা ভাগ করো, তাহলে x ইকুয়াল টু কত হবে? 45 ডিগ্রি হবে। তার মানে x এর মান হবে 45 ডিগ্রি। তাহলে দেখো আমার 152 এর অ্যান্সার হচ্ছে ঘ। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে সাইন থিটা ইকুয়াল টু কত। তাহলে দেখো আমরা সমকোণী ত্রিভুজের এই সাইন থিটা ইকুয়াল টু কত? থিটার বিপরীত বাহু হবে লম্ব, লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে 1। তাহলে আমরা অতিভুজ কত পাবো? অতিভুজ ইকুয়াল টু কত? রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে √2 আসে। এখন সাইন থিটা সমান আমরা কি জানি? লম্ব ভাগ অতিভুজ। লম্ব হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে √2। তার মানে অ্যান্সার হবে 1/√2, ক অ্যান্সার। আচ্ছা আমরা 154 নং সমাধান করাবো। বলা আছে সাইন বি এর মান কত।
তাহলে দেখো এই 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 কোণটার মান বের করতে বলছে। তাহলে এই কোণের বিপরীত বাহু এটা কি হবে? এটা হবে হচ্ছে, দেখো আমরা জানি কোণের বিপরীত বাহু হয় হচ্ছে বিপরীত বাহু হয় লম্ব, আর এইটা হচ্ছে ভূমি, আর 90 ডিগ্রির বিপরীত বাহু হবে কি? অতিভুজ। অতিভুজ হবে। এখন বলা আছে সাইন বি এর মান কত? সাইন বি এই কোণের মান বের করতে বলছে। তাহলে আমরা অতিভুজ সমান আগে বের করে নেব। অতিভুজ সমান কি জানি আমরা? পিথাগোরাস আঙ্কেল থেকে জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে 4 স্কয়ার যোগ হচ্ছে ভূমি হচ্ছে 3, তার মানে 3 স্কয়ার, তার মানে আসে হচ্ছে 5। তাহলে আমরা অতিভুজ পেয়ে গেছি। তাহলে সাইন বি বের করতে বলছে। সাইন থিটা ইকুয়াল টু আমরা কি জানি? সাইন থিটা ইকুয়াল টু জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন বি ইকুয়াল টু কি হবে? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? লম্ব হচ্ছে 4 আর অতিভুজ কত? 5, তার মানে 4/5, মানে 4/5 অ্যান্সার হবে, তার মানে খ অ্যান্সার। এরপরে দেখো বলা আছে ত্রিভুজ এবিসি এর বিকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এবিসি ত্রিভুজ আমরা অঙ্কন করে নিই। করে নেওয়ার পরে কিন্তু যা করি, এটা হলো বিকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি বলা আছে। এবিসি ত্রিভুজ মনে করলাম, এবিসি ত্রিভুজের বিকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি বলা আছে। এবি ইকুয়াল টু 3 বলা আছে, এবি ইকুয়াল টু 3 বলা আছে। এবার বিসি ইকুয়াল টু 4 বলা আছে, বিসি ইকুয়াল টু 4 বলা আছে। এখন বলা আছে সাইন সি এর মান বের করো। সাইন সি মানে এই কোণের মান, এই সাইন সি এর মান বের করতে বলছে। তাহলে দেখো আমরা এটা দেখো কোণের বিপরীত বাহু হয় লম্ব, আর এটা ভূমি। আমরা অতিভুজের মান বের করবো। এই অতিভুজ ইকুয়াল টু কি হবে? রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার করলে 5 হবে, মানে 5 হবে। একটা 4 আছে, একটা 3 আছে, আর একটা 5 হবে, এটা মনে রাখো। তাহলে এখন আমার বের করতে বলছে কি? সাইন সি। তাহলে সাইন সি ইকুয়াল টু কি হবে? আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, তাহলে মানে হবে সাইন সি ইকুয়াল টু হবে কি? কোণের বিপরীত বাহু লম্ব হয়, তার মানে 3/5, তার মানে অ্যান্সার হবে 3/5। 3/5 ঘতে আছে, তার মানে ঘ নং অ্যান্সার। এবার এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে চিত্রে কস থিটার মান নিচের কোনটি? কস থিটা সমান কি জানি আমরা? কস থিটা সমান আমরা জানি ভূমি ভাগ অতিভুজ। দেখো থিটা বলা হয়েছে এটা, তাহলে এই কোণের বিপরীত বাহু কত হবে? বিপরীত বাহু হবে হচ্ছে লম্ব, আর এটা হবে হচ্ছে ভূমি, আর এটা হবে হচ্ছে অতিভুজ। তো আমার অতিভুজ দেয়া আছে, ভূমি কিন্তু দেয়া নাই। আমার কস থিটা বের করতে হলে ভূমি লাগবে। আমরা ভূমি ইকুয়াল টু কি জানি? ভূমি ইকুয়াল টু জানি রুট ওভার অফ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তার মানে 5 স্কয়ার মানে হচ্ছে 25 মাইনাস 3 স্কয়ার মানে কত হবে? 9। তাহলে হবে কত? দেখো 25 মাইনাস 9 ইকুয়াল টু হবে 16, রুট 16 মানে কত? 4। তার মানে আমার ভূমি হবে হচ্ছে 4। এখন কস থিটা বের করতে বলছে। আমরা কস থিটা সমান কি জানি? কস থিটা সমান জানি ভূমি ভাগ অতিভুজ। ভূমি কত? 4, আর অতিভুজ হচ্ছে 5, তার মানে হবে 4/5। 4/5 আছে গতে, তার মানে গ অ্যান্সার। এবার আমরা 157 নং সমাধান করাবো। বলা আছে চিত্রে কস থিটা ইকুয়াল টু কত? কস থিটা ইকুয়াল টু কত? তাহলে দেখো ভূমি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ ইকুয়াল টু হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে 1 স্কয়ার যোগ 1 স্কয়ার সমান হবে √2। তার মানে আমার অতিভুজ হবে হচ্ছে √2। এখন দেখো কস থিটা বের করতে বলছে। থিটার বিপরীত বাহু হবে লম্ব, আর এটা হলো ভূমি। আমরা জানি কস থিটা ইকুয়াল টু কি? ভূমি ভাগ অতিভুজ, তার মানে ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে √2, তার মানে 1/√2, খ অ্যান্সার। এবার দেখো এই এমসিকিউটাই বলা আছে চিত্রে কস থিটার মান নিচের কোনটি? কস থিটার মান নিচের কোনটি? তো আগের মতোই দেখো আমার মানে লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, অতিভুজ বের করবো। অতিভুজ বের করার সূত্র কি? রুট ওভার অফ লম্ব স্কয়ার, আমরা 2 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি মানে 2√2 এরপরে স্কয়ার। এবার কত পাবো? রুট ওভার অফ 4 প্লাস 2কে স্কয়ার করলে 4 হবে, √2কে স্কয়ার করলে রুট আর স্কয়ার কাটা যাবে, থাকবে 2, তাহলে আসবে কত? 4 আর 2 যদি গুণ করি তাহলে হবে 8, তার মানে আসবে রুট ওভার অফ 12 আসবে, √ 12। তার মানে আমরা এইটা পেলাম √ 12 পেয়েছি। এবার কস থিটার মান বের করতে বলছে। আমরা কস থিটা সমান কি জানি? ভূমি ভাগ অতিভুজ। ভূমি কত? 2√2, আর আবার অতিভুজ কত? অতিভুজ হচ্ছে √ 12। এখন আমরা এটাকে লিখতে পারি কি? 2√2, আর √12কে আমরা কি লিখতে পারি? দেখো তো আমরা এখানে লিখে নিচ্ছি √12 সমান আমরা কি লিখতে পারি? √4 × 3 লিখতে পারি। √4 মানে হচ্ছে 2, আর থাকে √3, তার মানে 2√3 লিখতে পারি। √12কে আমরা লিখতে পারি 2√3 লিখতে পারি। তাহলে 2 কাটা, তাহলে √2√3, তাহলে আমরা লিখতে পারি এইভাবে 2/3 রুটের ভিতরে। তাহলে এটা দেওয়া আছে খতে, তার মানে খ অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে চিত্রের আলোকে কস পি এর মান কত? কস পি, এ দেখো এই কস পি এর মান বের করতে হবে। কোণের বিপরীত বাহু হবে লম্ব, আর এটা হচ্ছে ভূমি।
এখন লম্ব আর ভূমি দেওয়া আছে, কিন্তু আমরা cos থিটা ইকুয়াল টু জানি কি ভূমি ভাগ অতিভুজ, অতিভুজ দেওয়া নাই, আমরা অতিভুজটা বের করে নেব। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, √3 কে স্কোয়ার করলে 3 হয়, তার মানে আসে হচ্ছে 2। তার মানে আমার দেখো অতিভুজ এসেছে 2। এখন cos থিটা ইকুয়াল টু আমরা কি জানি ভূমি ভাগ অতিভুজ, ভূমি হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে 2, তার মানে √3/2 এটা কতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে ক। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে tan y এর মান কোনটি। দেখো tan y মানে এই কোণ বলছে, এটা কোণের বিপরীত বাহু কী হবে, বিপরীত বাহু হবে লম্ব, আর এটা হবে হচ্ছে ভূমি, আর এই 90 ডিগ্রির বিপরীত বাহু এটা হবে হচ্ছে অতিভুজ, এটা হলো অতিভুজ। তাহলে দেখো আমার ভূমি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, আমার আগে লম্ব বের করে নিব, লম্ব বের করে নিব। দেখো আমরা লম্ব ইকুয়াল টু কী জানি, লম্ব ইকুয়াল টু জানি √অফ, দেখো √অফ কী জানি অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার 2 কে স্কোয়ার করলে 4 হবে, মাইনাস 1 কে স্কোয়ার করলে 1 হবে, তার মানে আসে হচ্ছে √3। তার মানে আমার লম্ব আসছে কত, √3, লম্ব আসছে √3। এখন tan y বের করতে বলছে, আমরা tan y ইকুয়াল টু কী হবে লম্ব বাই ভূমি। দেখো কোণের বিপরীত বাহু হয় লম্ব, লম্ব হবে হচ্ছে √3 আর ভূমি কত 1, তার মানে অ্যান্সার আসে হচ্ছে √3। এবার দেখো 161 নং বলা আছে চিত্রের tan থিটা কোনটি। এই tan থিটার মান বের করতে বলছে, কোণ হচ্ছে এইটা, কোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো লম্ব বলবো, আর এটা হচ্ছে লম্ব, এটা লম্ব, আর এটা হচ্ছে ভূমি, এটা হলো ভূমি। আচ্ছা tan থিটা ইকুয়াল টু কী জানি আমরা লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কত, লম্ব হচ্ছে 4 আর ভূমি হচ্ছে 3, তার মানে 4/3 ঘ অ্যান্সার। এরপরে এই এমসিকিউটা দেখবো। বলা আছে চিত্রে cot c এর মান কোনটি। cot c এর মান বের করব, এই যে এই সিকোণ এইটা, এই cot c এর মান বের করব। দেখো কোণের বিপরীত বাহু কী হয় লম্ব, আর 90 ডিগ্রির বিপরীত বাহু এটা হলো অতিভুজ, আর এটা হলো কি ভূমি। তাহলে আমরা কট কার সাথে সম্পর্ক, কট থিটার সমান আমরা কি জানি ভূমি বাই লম্ব, লম্ব তো দেওয়া নাই, আমরা আগে লম্ব বের করে নিব। লম্ব বের করব কিভাবে, লম্ব ইকুয়াল টু সূত্র কি √অফ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, মানে 5 স্কোয়ার মানে 25 মাইনাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9, সমান আসে হচ্ছে √16 মানে 4, তার মানে এটা হবে হচ্ছে 4, তাহলে আমরা এটা 4 দিয়েছি। এবার cot c ইকুয়াল টু কী হবে ভূমি ভাগ লম্ব, ভূমি কত 3, লম্ব কত 4, তার মানে 3/4 আছে খতে, তার মানে খ অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। চিত্রের আলোকে tan p প্লাস cot r এর মান নির্ণয় করো। তো দেখো এইখানে আমার কিন্তু এই যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে আমার অতিভুজ, আর যদি এটা ভূমি ধরো তাহলে আমার লম্ব দেয়া নাই, তাহলে আমার লম্ব বের করতে হবে, তার মানে √অফ কত হবে এই অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। মনে রাখবা যে একটা এটা যদি 5 হয় আর এটা 3 হয় তাহলে এটা 4 হবে। 4টা কীভাবে হবে দেখো, সেটা হলো 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার করলে কত হয় 4 হয়। এটা আমরা জানি একটা 3 একটা 4 হলে আর একটা 5 হবে। তো মনে রাখবা এটা একটা ক্রম, মনে রাখবা একটা 3 একটা 4 হলে আর একটা 5 হবে, বা একটা 3 আর একটা 5 হলে আর একটা 4 হবে, বা 4 আর 5 হলে এটা 3 হবে, এটা মনে রাখো তাইলে হবে। দেখো আমরা tan p এর মান বের করবো। tan p মানে এই কোণটা, তাহলে আমরা tan থিটা ইকুয়াল টু কি জানি লম্ব বাই ভূমি, তাহলে কোণের বিপরীত বাহু হবে লম্ব, তার মানে লম্ব হচ্ছে 3 আর তাহলে ভূমি হবে হচ্ছে এইটা, তার মানে 3/4, তার মানে লম্ব বাই ভূমি। এবার cot r, এবার কোণ এটা বলছে, তাহলে আমরা cot থিটা সমান কি জানি, cot থিটা সমান জানি ভূমি ভাগ লম্ব, তাহলে কোণের বিপরীত বাহু হবে কোণ এইটা বলছে, তার মানে এইটা হবে এখন লম্ব আর এটা হবে ভূমি, তাহলে আমরা cot r ইকুয়াল টু কী পাবো, সেটা হলো যে ভূমি ভাগ লম্ব, ভূমি কত, ভূমি হচ্ছে 3 আর লম্ব কত হচ্ছে 4, তাহলে এই দুটা যোগ করতে বলছে। এবার যদি যোগ করি তাহলে আসে হচ্ছে ক্যালকুলেশন করলে আসে 6/4, কাটাকাটি করলে হবে হচ্ছে 3/2, তার মানে 3/2 আছে কতে, তার মানে ক অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। উল্লেখিত চিত্রে tan 90 ডিগ্রি মাইনাস থিটা এর মান কত। দেখো যদি 90 ডিগ্রি মাইনাস থিটা থাকে তাহলে যদি সাইন থাকে, সাইন থাকলে হবে কি কজ হবে, আর কজ থাকলে কি হবে সাইন হবে, ট্যান থাকলে কি হবে ট্যান থাকলে কট হবে, আর কট থাকলে কি হবে ট্যান হবে। মনে রাখো এগুলা খুব কাজ লাগবে। আর সেক থাকলে কি হবে, সেক থাকলে হবে কোসেক হবে, আর কোসেক থাকলে হবে কি সেক হবে। মনে রাখবা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা থাকে তাহলে যদি সাইন থাকে কজ হবে, কজ থাকলে সাইন হবে, ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে, সেক থাকলে কোসেক হবে, কোসেক থাকলে সেক হবে। তাহলে এখানে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা আছে, তার মানে আমার এখানে ট্যান আছে, তাহলে হবে কি কট হয়ে যাবে কট। এবার এইটুক বাদ চলে যাবে, চলে যায় থিটা হবে, কট থিটা হবে। মনে রাখবা কট থিটা হবে, তাহলে কট থিটা হবে। এবার
কট থিটার মান বের করব। কট থিটা সমান আমরা কি জানি, দেখো ভূমি ভাগ হচ্ছে লম্ব, ভূমি কত 3 আর লম্ব কত 3√3, তাহলে 3 কাটা থাকে হচ্ছে 1/√3, তার মানে খ অ্যান্সার। এবার আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে চিত্র হতে সাইন থিটা ইন্টু সেক থিটার মান কত, সাইন থিটা ইন্টু সেক থিটার মান বের করব। তাহলে দেখো আমরা সাইন থিটা লিখলাম, সেক থিটা সমান কি জানি আমরা 1/cos থিটা জানি, সেক থিটা সমান 1/cos থিটা। এখন দেখো সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা, আমরা সাইন থিটা বাই কস থিটা সমান জানি ট্যান থিটা, তার মানে আমার মান বের করতে হবে ট্যান থিটার। ট্যান থিটা ইকুয়াল টু কী হবে, ট্যান থিটা ইকুয়াল টু দেখো লম্ব বাই ভূমি, লম্ব কত, লম্ব হচ্ছে √3 আর ভূমি কত 1, তার মানে আসবে হচ্ছে √3, তার মানে ঘ অ্যান্সার। এর পরেরটাও একই অঙ্ক, একই রকম অ্যান্সার হবে, মানে খ অ্যান্সার হবে। এবার আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো বলা আছে উপরের চিত্রে ট্যান থিটা ইন্টু কট থিটার মান কত, অবশ্যই 1 হবে, 100% 1 হবে। কেন 1 হবে, দেখো ট্যান থিটা আছে, আমরা ট্যান থিটা লিখলাম, আর কট থিটা সমান কি জানি 1/tan থিটা জানি, 1/tan থিটা জানি, তাহলে এটা কাটা থাকে 1, তার মানে 1 অ্যান্সার। তোমার এই চিত্র দেখাও লাগবে না, তুমি নিজের থেকেই করতে পারবা, কারণ আমরা জানি কট হচ্ছে ট্যানের বিপরীত, তার মানে আমরা কট থিটা সমান 1/tan থিটা লিখতে পারি, ট্যান থিটা কেটে গেলে অ্যান্সার চলে আসবে। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে সাইন স্কোয়ার ওয়াই মাইনাস ট্যান স্কোয়ার এক্স এর মান কত। তাহলে দেখো আমার চিত্রে কিন্তু অতিভুজ দেয়া আছে, মনে করো যে যদি এটা কোণ ধরি, অতিভুজ দেয়া আছে, লম্ব দেয়া আছে, ভূমি বের করে দিব। তাহলে এটা আমরা কিভাবে বের করব দেখো তো, সেটা হলো এটা ইকুয়াল টু হবে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, মানে 2 স্কোয়ার মানে 4 মাইনাস 1 স্কোয়ার মানে 1 সমান আসবে হচ্ছে √3, তার মানে এটা হবে √3 লিখে দিলাম। এবার দেখো আমরা আগে সাইন ওয়াই বের করি, সাইন ওয়াই কোন বলা হয়েছে এইটা, তাহলে সাইন ওয়াই আমরা কোন যেহেতু এটা বলছে, আমরা সাইন থিটা ইকুয়াল টু কি জানি লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন ওয়াই কোণের বিপরীত ভাগ হবে লম্ব, তাহলে লম্ব হবে কত √3 আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 2, তার মানে সাইন ওয়াই পেলাম, যেহেতু স্কোয়ার আছে তার মানে টোটালের উপর স্কোয়ার দিব। এরপরে মাইনাস ট্যান এক্স, আমরা ট্যান থিটার সমান কি জানি লম্ব বাই ভূমি, তাহলে এই যে কোণ বলছে এটা, তাহলে কোণের বিপরীতভাবে লম্ব, লম্ব 1 আর ভূমি হচ্ছে √3, যেহেতু স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার দিয়ে দেবো। এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আসবে ক অ্যান্সার 5/12 আসবে। দেখো আমরা এইটা সমাধান করাবো। তো বলা আছে এত এর মান নিচের কোনটি, তাহলে এটার মান আমাকে বের করতে হবে। তো আমরা দেখো আমার চিত্রে এখানে কিন্তু আমার লম্ব দেওয়া আছে আর কি দেওয়া আছে, ভূমি দেওয়া আছে। যদি আমরা এটা থিটা ধরি তাহলে আমরা অতিভুজ কত পাবো, √2 লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার যোগ 2√2 এরপরে স্কোয়ার, তাহলে আসে কত 2 স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস √2কে স্কোয়ার করলে হয় 2 আর 2কে স্কোয়ার করলে 4 হবে, তার মানে এইটা আসে, তার মানে আমরা লিখতে পারি √12, তার মানে এটা হবে হচ্ছে √12 লিখলাম। এবার দেখো আমরা এই ট্যান থিটা সমান কি জানি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 2 আর ভূমি হচ্ছে 2√2 আর প্লাস 1 লিখলাম। এবার যেহেতু স্কোয়ার আছে, ট্যান থিটা বের করছি, যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার করে দেব। এবার কোসেক থিটা সমান কি জানি আমরা কোসেক থিটা সমান জানি লম্ব ভাগ অতিভুজ ভাগ লম্ব, কোসেক থিটা ইকুয়াল টু আমরা জানি অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে √12 আর লম্ব কত 2, তাহলে এটার উপরে স্কোয়ার দিব আর -1। এবার তুমি এটারে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আসবে 3/4, এটা হচ্ছে অ্যান্সার। তুমি ক্যালকুলেশন করো, করলে অ্যান্সার চলে আসবে। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রির ক্ষেত্রে কোন চিত্রটি সঠিক। দেখো এখানে বলা আছে, এখানে একটা দাগ দেওয়া আছে, এখানে একটা দাগ দেওয়া আছে, তার মানে এই বাহু আর এই বাহু সমান, তার মানে এই দুইটা বাহু সমান হবে না, তার মানে এটা কিন্তু ভুল। তো দেখো আমার এটার ক্ষেত্রে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটা কত হবে, এটা হবে হচ্ছে 60 ডিগ্রি। মনে রাখবা যদি এই থিটা যদি মানে আমার এই কোণটা, কোণের বিপরীত বাহু, এটা এই কোণটা ছোট, এই কোণটা বড়, এই কোণটা কিন্তু বড়, যদি বড় হয় তাহলে কোণের বিপরীত বাহু কিন্তু ছোট হবে, আর এই ভূমি কিন্তু বড় হবে। এখানে কিন্তু ভূমি বড় আছে, দেখো এই কোণের বিপরীত যে বাহু, সেই বিপরীত বাহুটা বড় হবে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা ছোট, এটা বড়, এই কোণটা বড় 60 ডিগ্রি, তার মানে কিন্তু এই কোণের বিপরীত বাহুটা যেটা, সেটা কিন্তু বড় হবে, আর এই কোণের বিপরীত বাহুটা কিন্তু ছোট হবে, এখানে ছোটই আছে, তার মানে এটা অ্যান্সার।
এইটা অ্যান্সার না কেন? কারণ তিনটা বাহু সমান বলা আছে, মানে সমবাহু, তিনটা বাহু সমান হবে না। আর এই ক্ষেত্রে এইটা অ্যান্সার হবে না কেন? কারণ এইটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তার মানে এটা হচ্ছে 60 ডিগ্রি। কারণ আমরা জানি যে এই কোণ আর এই কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমার এই কোণের বিপরীত বাহুটা বড় হবে, এই বাহুটা বড় হবে, কিন্তু এই বাহুটা ছোট আছে, এই বাহুটা বড় আছে, তাই এটা অ্যান্সার না। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? দেখো চিত্রে এইটা 3 দেওয়া আছে, এটা 5 দেওয়া আছে, তার মানে এটা কত হবে? 4। আমি আগেই শিখিয়েছি একটা 3 একটা 5 হলে আর একটা 4 হবে। এখন দেখো আমরা sec থিটা সমান কি জানি? অতিভুজ ভাগ ভূমি। অতিভুজ কত? 5 আর ভূমি কত? 3 আর মাঝখানে আছে প্লাস, যেহেতু স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার দিয়ে দিলাম, sec স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার দিয়ে দিলাম। এবার tan থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি। লম্ব কত? 4 আর ভূমি কত? 3 আর যেহেতু স্কোয়ার আছে তাই টোটালটা পুরো হোল স্কোয়ার দিয়ে দিলাম। এবার ক্যালকুলেশন করব। 5কে স্কোয়ার করলে হয় 25 আর 3কে স্কোয়ার করলে হয় 9 প্লাস 4কে স্কোয়ার করলে কত হবে? 16 আর 3কে স্কোয়ার করলে কত হবে? 9। লসাগু হচ্ছে 9। এবার 25 আর 16 যদি আমরা যোগ করি, যোগ করলে হবে কত? 41। তার মানে 41/9, তার মানে খ অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে চিত্রে সাইন বি এর মান কত? আমরা সাইন থিটা সমান কি জানি বলো তো দেখি? আমরা সাইন থিটা ইকুয়াল টু জানি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব দেওয়া আছে, দেখো সাইন বি বলছে, এই কোণ বলছে, এই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া নাই, তাহলে অতিভুজ ইকুয়াল টু কী হবে? অতিভুজ ইকুয়াল টু হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে আমার এইটা স্কোয়ার প্লাস করলে হয় 2 হয়, 2 আসে। এখন দেখো আমার সাইন বি ইকুয়াল টু কত হবে? তার মানে √3/2 হবে। আমরা সাইন থিটা ইকুয়াল টু জানি লম্ব বাই অতিভুজ, তার মানে √3/2 হবে। √3/2 হচ্ছে গতে আছে, তার মানে গ অ্যান্সার। পরের এই অঙ্কটা আগের অঙ্কটার মতোই। দেখো এই টাইপের অঙ্ক কিন্তু আমরা আগে সমাধান করেছি, এই টাইপের অঙ্ক আগে সমাধান করেছি। আশা করি এই টাইপের অঙ্ক তোমরা পারবা। তারপর আমি একবার বলে দিই, এইটা 3 দেওয়া আছে, এটা 4 দেওয়া আছে, এটা 5 হবে। এবার আর কিছুই না। এবার সাইন পি, পি মানে এই কোণটা, সাইন পি ইকুয়াল টু কত হবে? সাইন পি এর মান কত পাবো আমরা? বলো তো দেখি। সাইন থিটা ইকুয়াল টু কি? আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। দেখো কোণের বিপরীত বাহু লম্ব হয়, লম্ব হচ্ছে 3 আর অতিভুজ কত? 5, তার মানে 3/5 অ্যান্সার। 3/5 অ্যান্সার। দেখো এবার বলা আছে সেক আর এর মান কোনটা? সেক আর, দেখো আমরা এটা হচ্ছে কোণ বলছে এটা, তার মানে কোণের বিপরীত বাহু কি হবে? বিপরীত বাহু হবে হচ্ছে লম্ব। আমরা সেক থিটা সমান কি জানি? সেক থিটা সমান জানি আমরা অতিভুজ ভাগ ভূমি, তার মানে হবে 5/3। 5/3 ঘতে আছে, তার মানে ঘ অ্যান্সার। দেখো এই টাইপের অঙ্ক এর আগে কিন্তু আমরা সমাধান করেছি। আশা করি তুমি নিজে চেষ্টা করো, নিজে চেষ্টা করলেই পারবে। এই টাইপের এমসিকিউ আগে সমাধান করেছি, তুমি একটু নিজে নিজে চেষ্টা করো তাহলে হবে। দেখো এখানে 3 দেওয়া আছে, এটা 4 দেওয়া আছে, এটা 5 হবে। এবার কস থিটার মান বের করতে হবে। কস থিটা ইকুয়াল টু কী হবে? আমরা তুমি নিজেই বলো কস থিটা ইকুয়াল টু কী হবে? আমরা কস থিটা ইকুয়াল টু কী জানি? ভূমি ভাগ অতিভুজ, তার মানে 4/5। 4/5 খতে আছে, তার মানে খ অ্যান্সার। এবার এটার ক্ষেত্রে কি? ট্যান থিটা বের করবা। ট্যান থিটা সমান কি? ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি হবে, তার মানে 3/4। আর কট থিটা ইকুয়াল টু কী হবে? কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব হবে, তার মানে 4/3। মাঝখানে প্লাস আছে, প্লাস দিলাম। এরপরে সেক থিটা, সেক থিটা সমান আমরা কি জানি? সেক থিটা সমান, দেখো সেক থিটা সমান আমরা জানি হচ্ছে যে অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে 5 আর ভূমি কত? ভূমি হচ্ছে 4। এবার এটারে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে, ঘ নং অ্যান্সার আসবে। বলা আছে নিচের চিত্র থেকে 180 ও 181 নং প্রশ্নের উত্তর দাও। 180 এবং 181 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো দেখো বলা আছে যে কদ সি এর মান কত? তো এখানে দেখো আমার কি দেওয়া আছে, যদি এটা থিটা ধরি তাহলে এখানে দেখো আমার কি দেওয়া আছে? লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, আমার অতিভুজ বের করতে হবে। তাহলে অতিভুজ ইকুয়াল টু কী হবে? √অফ লম্ব স্কোয়ার মানে ভূমি স্কোয়ার, 12 স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 13। ক্যালকুলেশন করলে আসবে 13। এখন আমার কদ সি এর মান বের করতে বলছে। আমরা কদ সি, সি কোণ মানে এই কোণটা, কোণের বিপরীত বাহু কী হবে? লম্ব। তার মানে আমরা কদ সি ইকুয়াল টু কী পাবো? আমরা কস থিটা ইকুয়াল টু পাই হচ্ছে, দেখো কস থিটা ইকুয়াল টু পাই হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। ভূমি কত? ভূমি হচ্ছে 12 আর অতিভুজ কত? 13, তার মানে 12/13, এটা অ্যান্সার। এরপরে দেখো 181 নং, কট এ সমান কত হবে? কট এ কোণ বলছে এইটা, তাহলে কট থিটা ইকুয়াল টু কি জানি আমরা? ভূমি বাই লম্ব। তাহলে কোণ এটা বলছে, তার মানে এইটার মানে এই কোণের বিপরীত বাহু কী হবে? লম্ব। তাহলে ভূমি কত? ভূমি হবে 5 আর লম্ব হবে কত? 12। তাহলে আমরা কট এ পেলাম। এরপরে প্লাস, এবার বলা আছে ট্যান সি।
ট্যান সি বের করতে হবে। আমরা সি মানে এই কোণটা, ট্যান থিটা ইকুয়াল টু কি জানি আমরা, লম্ব বাই ভূমি। লম্ব কত 5 আর ভূমি কত হচ্ছে 12। তাহলে ক্যালকুলেশন যদি করো করলে হবে হচ্ছে 5/6। তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে 5/6 ক অ্যান্সার হবে। বলা আছে চিত্রটি দেখে 182 ও 183 নং প্রশ্নের উত্তর দাও। 182 এবং 83 নং প্রশ্নের উত্তর দিব। প্রথমে বলা আছে ট্যান থিটা 1 এর মান কত। তো দেখো আমার এটা 1, এটা √3 দেওয়া আছে, তাহলে পিথাগোরাসের সূত্র ইকুয়াল টু, সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি সেটা হলো √অফ অতিভুজ ইকুয়াল টু কী হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে √3 স্কোয়ার মানে 3 আর 1 স্কোয়ার মানে 1, তাহলে √4 মানে কত 2 আসে, তার মানে অতিভুজ আসবে 2। এবার ট্যান থিটা 1 মানে কোণ হচ্ছে এইটা, তাহলে আমরা ট্যান থিটা 1 সমান আমরা কত পাবো, দেখো কোণের বিপরীত বাহু হবে হচ্ছে লম্ব। ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে কোণের বিপরীত বাহু হবে লম্ব হবে 1, তাহলে ভূমি হবে √3, তাহলে 1/√3, তার মানে 1/√3 খতে আছে, খ অ্যান্সার। এরপরে বলা আছে সাইন থিটা 2 কোণ এটা বলছে, তার মানে লম্ব হবে হচ্ছে এটা। আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে √3 আর অতিভুজ কত 2, তাহলে হবে √3/2, গ অ্যান্সার। আসলে অনেকগুলো এমসিকিউ, এতগুলো এমসিকিউ সমাধান করাতে আমি নিজেও হয়রান হয়ে গেছি। তো আমি চেষ্টা করেছি সুন্দরভাবে তোমাদের করে দেওয়ার। আর আমরা নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য সহায়ক বই নিয়ে এসেছি। যারা বইগুলো এখনও সংগ্রহ করো না, নিকটস্থ যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারো। আর প্রতিটা বইতে এরকম অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরো বইটা সমাধান করানো আছে। তো দেখো আমরা এখন সমাধান করাবো শেষ অঙ্ক, আজকের ক্লাসের শেষ অঙ্ক। বলা আছে থিটা কোণের মান কত। এই যে এখানে 2 থিটা আছে, তাহলে থিটা কোণের মান বের করবো। তাহলে দেখো এই যে ত্রিভুজটা একটা কি ত্রিভুজ, দেখো তো সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির বিপরীত বাহু হবে অতিভুজ, এটা অতিভুজ। আর এই কোণের বিপরীত বাহু হবে হচ্ছে লম্ব কত, লম্ব দেওয়া আছে √2 দেওয়া আছে। এখন বলা আছে থিটা কোণের মান কত। তাহলে আমরা জানি কি, দেখো তো আমার লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক কার, লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক হচ্ছে সাইন। তাহলে সাইন এখানে 2 থিটা বলা আছে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি জানি আমরা, সাইন থিটা ইকুয়াল টু জানি লম্ব ভাগ অতিভুজ। লম্ব কত √2 আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে দেখো 2√2, তাহলে √2 কাটা থাকে কত আমার, দেখো তো থাকে হচ্ছে 1/2 থাকে, 1/2 সমান আমরা কি লিখতে পারি, সাইন কত ডিগ্রি মান 1/2, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। এই দেখো আমরা সাইন 2 থিটা ইকুয়াল টু পাইলাম কত, সাইন 30 ডিগ্রি। এবার সাইন আর সাইন কেটে দাও, 2 থিটা ইকুয়াল টু কত পাই, 30 ডিগ্রি পাই। তাহলে এবার 2 দিয়ে ভাগ করো, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, 15 ডিগ্রি। তার মানে অ্যান্সার হচ্ছে ক, আমার অ্যান্সার হচ্ছে ক। আশা করি এমসিকিউগুলো বুঝতে পেরেছো, যদিও অঙ্কগুলা এমসিকিউগুলো প্রায় একই রকমের। দুইটা একটা যদি তুমি করো তাহলে দেখবা বাকি এমসিকিউগুলো নিজেই পারতেছো। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।